আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো চলে এলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। তো বন্ধুরা, নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ডায়ালারের মধ্যে নিজেদের ছবি সেট করতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, অনেকেই কিন্তু এই কাজটা পারে, আবার অনেকেই কিন্তু এই কাজটা পারে না। তো যারা পারে না তারা আজকে ভিডিওটা ফলো করতে পারেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডায়ালারের মধ্যে আপনাদের নিজেদের ছবি বা গ্যালারিতে থাকা যে কোনো একটি ইমেজ আপনারা সেট করতে পারবেন খুব সহজে। তোর কথা না বলি ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করব। তার আগে একটি কথা না বলি না ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমেই আপনার কাছে চলে যাবে। তোর কথা না বাড়িয়ে ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এজন্য অবশ্যই আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোন কলে বা ডায়ালারের মধ্যে। তো এখানে এসে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু রয়েছে। আপনার এটার উপর একটা ক্লিক করবেন, দেন 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস। আপনারা সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো সেটিংসের মধ্যে ক্লিক করা হয়ে গেলে কিন্তু ফাইনালি এরকম একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন কল ব্যাকগ্রাউন্ড। আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা সিম রয়েছে আমার ফোনে। আমি চাইলে কিন্তু 2টা সিমেই আমার যে কোনো একটি ইমেজ ব্যবহার করতে পারি, বা আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ইমেজও ব্যবহার করতে পারি। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি যে কোনো একটা সিমে এখন কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি 1 নম্বর সিমের মধ্যে আমি একটা ইমেজ সেট করতে চাই, মানে কল দিলে 1 নম্বর সিমে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কেউ কল দিলে যে ইমেজটা দেখাবে সেটাই আমি আপনাদের সেট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে একটা আইকন রয়েছে ব্যাকগ্রাউন্ড নিচের দিকে, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করা হয়ে গেলে এখানে কাজটা হচ্ছে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে 3 লাইনের পাশে প্লাস আইকন, আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করা হয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন ফাইনালি আপনাদের কিন্তু গ্যালারির মধ্যে নিয়ে আসছে। ওকে, তো আপনাদের কিন্তু গ্যালারির মধ্যে নিয়ে আসছে। আপনারা চাইলে গ্যালারির মধ্যে থেকে যে কোনো একটি ছবি আপনারা এখান থেকে সেট করতে পারেন। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা ছবি গ্যালারি থেকে সেট করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। তো মনে করেন আমি এই ছবিটা আমার কল ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। তো এই জন্য আমি জাস্ট দেখতে পাচ্ছেন সেটে কল ব্যাকগ্রাউন্ড, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আমাদের প্রথম সিমে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা চাইলে কিন্তু দ্বিতীয় সিমেও কিন্তু আপনারা চাইলে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। আপনাদের যে কোনো একটা ছবি কিন্তু আপনারা এখানে দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে দিতে পারেন। ওকে, তো আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি কিন্তু দ্বিতীয় সিমের জন্য এই ছবিটা সেট করতে চাই, এজন্য আমি সেটে কল ব্যাকগ্রাউন্ড এটার উপর একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে কিন্তু আমাদের কল ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে কোনো একটা ছবি আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এবং আশা করি আপনি খুব সহজেই আপনাদের কল ব্যাকগ্রাউন্ডের মধ্যে বা আপনাদের ডায়ালারের মধ্যে এসে কিন্তু আপনার এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।